বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমরা পবিত্র রমজানের শেষের দিকে, আল্লাহর রহমতের মাস, সিয়াম সাধনের মাস। আমরা জানি না আগামী বছর এই রমজান আমরা আর পাবো কি না। আমাদের ভিতর থেকে অনেকেই দুনিয়া থেকে চলে যাবেন, একদিন আমাদেরও ডাক আসবে। একমাত্র আল্লাহই ভালো জানেন। আমি অত্যন্ত দুঃখের সাথে আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। এই পবিত্র রমজান মাসে পৃথিবীর সকল মুসলিম এবং অমুসলিম দেশে রোজাদারের খেদমতে জিনিসপত্রের দাম কমানো হয়। মানুষ রোজাদারের জন্য তারা অনেক ত্যাগ স্বীকার করে। আর দুর্ভাগ্য আমাদের দেশ, এখানে রমজান মাসটাকে একটা বড় ব্যবসায়ের মাস হিসেবে নেওয়া হয়। এদেশের দুষ্কৃতিকারী, মোনাফেক, অমানুষগুলি জিনিসপত্র মজুত করে বাজারে দাম বাড়িয়ে মানুষের কেনার ক্ষমতার নাগালের বাইরে নিয়ে যায়। কি করে একটা মানুষ সারাদিন না খেয়ে এই ইমানের কাজটি করবে, এখানে দেখার কেউ নাই। দেখুন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই পবিত্র রমজানে মানুষ একটু কলা, পেঁপে, দুধ, ডিম, তরমুজ এগুলি মানুষ খায়। অথচ সেই কলা এবং পেঁপেতে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে তাকে পাকানো হচ্ছে জোর করে। তরমুজে রং দেওয়া হচ্ছে লাল বানানোর জন্য। কেমিক্যাল এবং জেলি দিয়ে দুধ তৈরি করা হচ্ছে, প্লাস্টিকের ডিম বানানো হচ্ছে। হায়রে দেশ! আর এগুলি খেয়ে মানুষ রোগী হয়ে যাচ্ছে, ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, হসপিটালে যাচ্ছে, দেখার কেউ নাই। একটা দেশের রুগ্ন মানুষ, তাদের স্বাস্থ্য যদি ঠিক না থাকে, এই দেশটাকে কিভাবে ডেভেলপ করবে? এদেশের চিকিৎসা তো নাই। আর তার উপরে মরার উপর খড়ার ঘা। এইভাবে রমজান মাসটাকে ব্যবহার করা হচ্ছে এই অপকর্মের জন্য। শেষ করে দেওয়া হচ্ছে এই জাতিটাকে। আমাদের কি কিছুর করার নাই? অত্যন্ত দুঃখের সাথে বলতে হবে, এদেশে আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নাই। এসব কুলাঙ্গার, মোনাফেক, মানুষরূপী জানোয়ারদেরকে, যারা এই কাজগুলি করে, এদেরকে অতি সত্বর ধরে এনে বিচারের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে আর কেউ এই কাজ করতে সাহস না পায়। এদেশে আইন প্রয়োগকারী সংস্থা আছে, কনসার্ন ডিপার্টমেন্ট আছে, তারা তো খুশি হয়, তাদের বাণিজ্য বাড়ে। কিন্তু মানবতা কোথায়? আমরা মুসলমান, এই পবিত্র রমজান মাস, সারা বছর আমরা বসে থাকি কবে রমজান আসবে। আর সেই রমজান মাসে এই বড় ধরনের অপকর্ম যুগ যুদ্ধ করে ধরে চলে আসছে, দেখার কেউ নাই। প্রিয় দেশবাসী, আমাদের কি কিছুই করার নাই? আমরা গ্রিন ফোর্স বাংলাদেশ ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ এই খাবারে বিষের যে প্রচলন, এই যে কঠিন দুর্নীতি, মানবতা বিরোধী কাজ,
এটার বিরুদ্ধে আমরা অবস্থান নিব, দেশব্যাপী কঠিন আন্দোলন গড়ে তুলব ইনশাল্লাহ, যাতে বাংলাদেশ থেকে এই অপরাধীরা কোনোভাবেই পার না পায় এবং মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার, রমজান মাসে ব্যবসা করার কোনো সুযোগ আর না পায়। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দেশের মানুষকে বাঁচান। আপনারা গুরুদায়িত্ব ঘাড়ে নিয়েছেন সরকার পরিচালনা করার, এই দেখভাল করার দায়িত্ব আপনাদের, এই জাতিকে বাঁচানোর দায়িত্ব আপনাদের। আর আমরা সাধারণ মানুষ, আমাদেরকে রুখে দিতে হবে এই অসহনীয় অপরাধকে। মানুষ আজ যার যার স্বার্থ নিয়ে সারাদিন ব্যস্ত, মানুষের প্রতি মায়া, দয়া, সম্মান কিছুই নাই। আজ ঈমান একেবারেই তলানিতে। পবিত্র রমজান মাসে অপরাধ 3 গুণ বেড়ে যায়। দেশের মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার এ অধিকার কারো নাই। আমরা গ্রিন ফোর্স এটাকে রুখে দেব ইনশাল্লাহ। গ্রামে গঞ্জে, শহরে, পাড়ায়, মহল্লায় আমরা আস্তে আস্তে এই খাবারে বিষ দেওয়ার এই কঠিন দুর্নীতির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাল্লাহ। এ দেশ থেকে এই মুনাফিকদেরকে আমরা বিতাড়িত করব, যাতে দেশের মানুষ একদিন শান্তিতে বসবাস করতে পারে, রোজা রাখতে পারে, ঈমানের কাজ করতে পারে। আমরা মসজিদে যাই, ঢাকা শহর সারা পৃথিবীতে সবথেকে বেশি মসজিদের শহর, এটাকে বলাই হয় মসজিদের শহর। অথচ সেই মসজিদ থেকে আমরা কি শিক্ষা নিচ্ছি? নামাজ পড়ে এসেই আবার হয় নিজে অপরাধে জড়িয়ে পড়ছি, অথবা অপরাধকে প্রশ্রয় দিচ্ছি, অথবা অপরাধকে বসে বসে আমরা দেখছি। এইভাবে আর চলতে দেওয়া যাবে না। গ্রিন ফোর্স ইনশাল্লাহ আমরা এই আকামের বিরুদ্ধে, এই ধ্বংসাত্মক কাজের বিরুদ্ধে, এটাকে জাতির একটা কলঙ্কিত অধ্যায় বলবো আমি, যে আমরা কিছু করছি না। প্রিয় দেশবাসী, আপনারা সজাগ হন এবং আমরা এই কঠিন অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াই। ইনশাল্লাহ একদিন আমরা পারব, এই বিশ্বাস আমার আছে। আপনারা ভালো থাকবেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।